এক যাত্রী ভর্তি বাসে ভদ্র পোশাক পরে একজন বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়িয়ে দুই হাত জড়ো করে বললেন, বাসে উপস্থিত সমস্ত যাত্রীরা দয়া করে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো ভিখারি নই। ভগবানের আশীর্বাদে আমি অনেক টাকা পয়সা অর্জন করেছিলাম। কিছুদিন আগে আমার স্ত্রী মারা গেছেন। তারপর আমার ফ্যাক্টরিতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যায়। তারপর আমার হার্ট অ্যাটাক হয়। কোনো রকমে বেঁচে ফিরেছি। আত্মীয় স্বজনরা যখন বুঝতে পারলো যে আমার খারাপ সময় চলছে, তারাও তখন আমার সাথে সমস্ত রকম সম্পর্ক যোগাযোগ বন্ধ করে দিল। এই যে আমার পাশেই বসে আছে আমার একমাত্র মেয়ে, এখনো বিয়ে দিতে পারিনি। জানি না আমার মৃত্যুর পর ওর কি হবে। এই বলে বৃদ্ধ প্রচন্ড কান্না করতে লাগলেন। পাশের সিট থেকে বৃদ্ধর মেয়ে উঠে দাঁড়িয়ে বৃদ্ধকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। আমার যা হওয়ার হবে, তুমি একটু শান্ত হও বাবা। এই বলে তার বাবাকে আবার সিটে বসিয়ে দেয়। পেছনের সিট থেকে একজন ভদ্রলোক যাত্রী উঠে দাঁড়িয়ে বৃদ্ধর উদ্দেশ্যে বললেন, মহাশয় আমার বড় ছেলে একজন ডাক্তার, তার বিয়ে হয়ে গেছে। আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার, এই যে আমার পাশেই বসে আছে। ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজছি, ওর বিয়ে দেওয়ার জন্য। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়ে আমার ঘরে আসলে আমার মেয়ে হয়েই থাকবে। পাশের সিট থেকে ইঞ্জিনিয়ার ছেলে উঠে দাঁড়িয়ে বলল, এই বিবাহে আমি রাজি আছি, কারণ আমি আমার বাবার অবাধ্য কখনো হইনি, হতেও পারবো না। তিনি যখন বলেছেন তাহলে এই বিবাহ আমি করব। বাসের অন্যান্য যাত্রীরা এই বিষয়ে ভাবুক হয়ে গেলেন। তারা জোরে জোরে হাততালি দিয়ে এই বিবাহকে সম্মতি জানালেন। মেয়ের বাবা উঠে দাঁড়িয়ে ছেলের বাবার উদ্দেশ্যে বলল, আপনি আমার মাথা থেকে বড় একটা বোঝা নামিয়ে দিলেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আমি এই বিবাহে রাজি আছি। মেয়েও তার ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। ঠিক সেই সময় আরেকজন যাত্রী উঠে দাঁড়িয়ে বলল, সবই যখন ঠিক হয়ে গেল, বিয়ের কথাও যখন পাকা হয়ে গেল, তাহলে আর বিয়েটা ফেলে রেখে দরকার কি। এই বাস যাত্রাতেই দুজনের বিয়ে দিয়ে দেওয়া যাক। বাসের সমস্ত যাত্রীরা জোরে জোরে হাততালি দিতে দিতে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ তাই হোক তাই হোক। ছেলের বাবা বললেন যে বাসটাকে কোনো একটা বাজারের সামনে দাঁড় করানো হোক, দুটো মালা কিনে নিয়ে আসি, তাহলে শুভ কাজটা এই বাসেই হয়ে যাবে। কথা মতোই কাজ হলো। দুটো মালা কিনে নিয়ে আসা হলো। চলন্ত বাসেই দুজনের বিয়ে দেওয়া হলো। বিয়ের শেষে আরেকজন যাত্রী উঠে দাঁড়িয়ে বলল যে আমি বাড়ির জন্য এক হাঁড়ি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত সুন্দর একটা মুহূর্তে সবার একটু মিষ্টি মুখ না করলে কি হয়। তাই আমার এই মিষ্টি সমস্ত যাত্রীকে দেওয়া হোক। বিবাহের শেষে সবাই একটু মিষ্টি মুখ করুক। সবাই এই কথাতে আরো জোরে জোরে হাততালি দিতে লাগলো। মেয়ের বাবা তখন বাস ড্রাইভারকে বলল, ভাই কোনো একটা ফাঁকা জায়গা দেখে একটু বাসটাকে দাঁড় করাও। সবাই একটু মিষ্টি মুখ করে নিক, তারপরে তুমি আবার বাস চালিও। বাস ড্রাইভার একটা ফাঁকা জায়গা দেখে বাস দাঁড় করালো। সবাইকে মিষ্টি দেওয়া হলো। সবাই খুব আনন্দের সাথে মিষ্টি খেতে লাগলো। মিষ্টি খাওয়ার সাথে সাথেই বাসের সমস্ত যাত্রীরা এমনকি ড্রাইভার পর্যন্ত গভীরভাবে ঘুমিয়ে পড়লো। যখন তাদের ঘুম ভাঙলো তখন তারা দেখতে পেল যে বাসে সবাই উপস্থিত আছে, শুধু বর বউ, বউয়ের বাবা, বরের বাবা, যে ব্যক্তি লাড্ডু বিতরণ করেছিলেন এবং যে ব্যক্তি তাদের হয়ে কথা বলেছিলেন, তারা আর কেউই বাসে নেই। বাস যাত্রীরা আরো একটা জিনিস দেখতে পেল, কারোর হাতে ঘড়ি নেই, কারোর গলায় সোনার চেন নেই, কারোর বা টাকা ভর্তি মানিব্যাগ পাওয়া যাচ্ছে না, কারোর বা কানের দুল পাওয়া যাচ্ছে না। সবাই বুঝতে পারলো এরা ছিল আসলে কোনো বাটপার, যারা সমস্ত বাসের যাত্রীদের জিনিসপত্র লুটে নিয়ে গেছে। ড্রাইভার তখন সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে বলল যে বাটপাররা আপনাদের জিনিসপত্র নিয়ে পালিয়েছে। সেই খুশিতে এবার একটু জোরে জোরে সবাই তালি বাজান। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।